আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জেখারিয়া এন্টারটেইনমেন্ট বিদ্যে। জ্ঞান হল এমন এক আলো যা অন্ধকার পথকেও আলোকিত করে। আজকের ভিডিওতে থাকছে এমন একটি শিক্ষণীয় বিষয় যা আপনার চিন্তা বদলে দিতে পারে, জীবনকে আরও সুন্দর করতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাটি হতে পারে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এমন আরও সুন্দর ও শিক্ষণীয় ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য বোর্ড থেকে আরেকটি নতুন নোটিশ এসেছে। তো চলো নোটিশটি আপনাদেরকে বলা যাক। এসএসসি খাতা চ্যালেঞ্জ, বোর্ড চ্যালেঞ্জ কত আবেদন জেনে নিন। তো চলুন বোর্ড থেকে কী নোটিশ দেওয়া হয়েছে, তো চলুন পড়া যাক। এসএসসি ও সমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ 11টি বোর্ড আবেদন পড়ছে 12,87,926টি। অর্থাৎ 2025 সালে বোর্ড চ্যালেঞ্জের আবেদন পড়েছিল 3 লাখ, এবার আবেদন পড়েছে 12,87,926টি। এর মধ্যে তাত্ত্বিক বিষয়ে আবেদন পড়েছে 10,56,455টি। অর্থাৎ তাত্ত্বিক বিষয় বলতে বোঝাচ্ছে গণিত, বাংলা, ইংরেজি এসব বিষয়কে তাত্ত্বিক বিষয় বলা হয়। আর ব্যবহারিক বিষয়ে আবেদন পড়েছে 2,31,471টি। অর্থাৎ ব্যবহারিক বিষয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি এসবগুলোকে ব্যবহারিক বিষয় বলা হয়। এই কথাতে মঙ্গলবার 18 আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এর সূত্রে এই তথ্যটি নিশ্চিত করেন। মোট আবেদন 12,87,926টি। এর মধ্যে তাত্ত্বিক বিষয়ে আবেদন পড়েছে 10,56,455টি এবং ব্যবহারিক বিষয়ে আবেদন পড়েছে 2,31,471টি। বোর্ড ভিত্তিক আবেদন সংখ্যা দেখে নিন। ঢাকা বোর্ডে মোট আবেদন 3,35,677টি, তাত্ত্বিক বিষয়ে 2,77,665টি, ব্যবহারিক বিষয়ে 58,012টি। চট্টগ্রাম বোর্ডে 1,37,601টি, তাত্ত্বিক বিষয়ে 1,14,706টি, ব্যবহারিক বিষয় 22,895টি। রাজশাহী বোর্ডে 1,12,228টি, তাত্ত্বিক বিষয় 9,07,010টি, 98,710টি, ব্যবহারিক বিষয় 23,518টি। কুমিল্লা বোর্ডে 1,12,611টি মোট আবেদন পড়েছে। এর মধ্যে তাত্ত্বিক বিষয় 91,494টি এবং ব্যবহারিক বিষয় 21,117টি। দিনাজপুর বোর্ডে মোট আবেদন পড়েছে 1,11,260টি, তাত্ত্বিক বিষয়ে 89,286টি এবং ব্যবহারিক বিষয়ে 21,974টি। যশোর বোর্ডে আবেদন পড়েছে 91,059টি, তাত্ত্বিক বিষয়ে 74,717টি এবং ব্যবহারিক বিষয়ে 16,342টি। ময়মনসিংহ বোর্ডে 87,117টি, তাত্ত্বিক বিষয়ে 71,000 সামথিং, 16,000 সামথিং ব্যবহারিক বিষয়। বরিশাল বোর্ডে 61,000, তার মধ্যে তাত্ত্বিক বিষয় 50,000 এবং ব্যবহারিক বিষয় 10,000। সিলেট বোর্ডে 60,000, তাত্ত্বিক বিষয় 50,000 এবং ব্যবহারিক বিষয় 10,000। 9টি বোর্ডে মোট আবেদন পড়েছে 11,19,653টি, তাত্ত্বিক বিষয় 9,18,647টি এবং ব্যবহারিক বিষয় 2,01,006টি। অর্থাৎ ঢাকা বোর্ডে এবার 3 লক্ষ আবেদন পড়েছে, যা 2025 সালে সব মিলে আবেদন পড়েছিল 3 লাখ। তার মধ্যে রেজাল্ট Please subscribe my channel Zakaria Entertainment Bean Mo Zakaria Hossein. তার মধ্যে প্রায় 10,000 ছাত্রের বোর্ড চ্যালেঞ্জের খাতা
পরিবর্তন হয়েছিল। এইবার প্রায় ১৩ লক্ষ ছাত্র আবেদন করেছে। তো এবার আবেদনের কারণ হলো শিক্ষামন্ত্রী স্যার বলেছেন যে এবার খাতা পূর্ণ নিরীক্ষণ না, পূর্ণ মূল্যায়ন করা হবে, তাই এত বেশি খাতা চাপ হয়েছে। তো চলুন পরে বিষয়টি ক্লিয়ার করা যায়। এই জায়গা ওইগুলারও বাংলায় লেখা আছে, আবেদন পড়েছে ১১ লাখ, এইগুলাই। তো চলুন নিচে যাওয়া যাক। এছাড়াও মাদ্রাসা বোর্ডে খাতা চ্যালেঞ্জের জন্য তাত্ত্বিক বিষয়ে ১,০৩,৫০৩টি ও ব্যবহারিক বিষয়ের জন্য ১৩,৫৫৬টি আবেদন করেছে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ড তাত্ত্বিক বিষয়ে ৩৪,৩০৫টি ও ব্যবহারিক বিষয়ের জন্য ১৬,৯০৯টি আবেদন পড়েছে। এত আবেদন হওয়ার কারণ শিক্ষামন্ত্রী স্যার বলেছেন খাতা পূর্ণ মূল্যায়ন করা হবে, A to Z খাতা দেখা হবে, তাই এত আবেদন পড়েছে। কিন্তু এখন নতুন সিদ্ধান্তে আনা হচ্ছে যে এত খাতা তো দেখা সম্ভব নয়, তাই কিন্তু আমাদের কাছ থেকে, তোমাদের কাছ থেকে ২০ কোটি টাকা নিয়েছে। তো টাকা হিসাব যদি খাতা না দেখা হয় তাহলে আমার কথা মতে টাকা ফেরত দেওয়া উচিত। আর যদি খাতা দেখা হয় তাহলে সকলকে পূর্ণ মূল্যায়নভাবে সমানভাবে করা উচিত। তো সকলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এসব পরীক্ষার সকল বিষয়ে আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আবার নতুন খবর আসলে তোমাদের সাথে শেয়ার করা হবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বিদায়। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, আপনার মূল্যবান মতামত কমেন্ট এবং এমন সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো সুন্দর ও শিক্ষণীয় ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। পক্ষ থেকে জাকারিয়া এন্টারটেইনমেন্ট বিডিগি।